You are watching Focus Tripura and news and নমস্কার ফোকাস ত্রিপুরায় এখনকার সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। শুরু করছি এখনকার সংবাদ। স্বামী স্ত্রীর ঝগড়ার জেরে স্ত্রীকে পুড়িয়ে মারার চেষ্টা করে অভিযুক্ত স্বামী। ঘটনা দক্ষিণ ত্রিপুরার শান্তির বাজার মহকুমাধীন ব্লক টিলা এলাকায়। অগ্নিদগ্ধা গৃহবধূর পিতৃলয়ের অভিযোগ, মেয়েকে মেরে ফেলার জন্যই স্বামী তার শরীরে আগুন ধরিয়ে দেয়। শান্তিরবাজার থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। সকালবেলা মালিকের কাছে ফোন করছি, গাড়ি কাজ করানো ওরা তো আমার গাড়ি চালায়। এই গাড়ি লিয়ে মালিক মা ধরছে, একটু করে আই বললে এ চামো করছি কি লেখা এই কুত্তুর পরে মানে আমার লোক লাগানো হচ্ছে। আমি বলে ফোন করি লোক লাইন মারি ফোন করি এদের কাছে যাই। হ্যাঁ, মালিকের নাম দিয়ে বাইর থেকে বাইরে থেকে এই সন্দেহ দিয়ে। আগে কি কোন রকম ঝগড়া না, সকালবেলা সুন্দর মতো চাটা দিচ্ছি, টিফিন টিফিন খাইছি। সকালবেলা আজকে সকালবেলা আমার শ্বশুর বাড়িতে কথা কইছি, সুন্দরভাবে কথা কইছি। আমার শ্বশুর বাড়ি তার খবরটা দেওয়া হয়েছে। আর বাপের বাড়ি ওদের সুকান্ত বলবি মনুবাজার সব। আমি কইছি আমি এটা বারবারই তারা কইতাছি, তারা পেশেন্ট পার্টির অপেক্ষায় আছে। গাড়িগুলো একটা ব্যবস্থা তারা করছিল, একজন আইছিল লোকাল বলতে এখানের মধ্যে কেউ তাই গাড়ির ব্যবস্থা একটা করছিল, কিন্তু তারা বাড়ির লোক কেউ না দিকে আর একা হাজবেন্ড, তারা এই কারণে হাজবেন্ড তো অশান্তি ছিল বলে আপনার মনে হয়? কি কথা কইছে তখন? কি কইছে? এখন কি আপনারা কি থানায় কেস করবেন? আচ্ছা, ঠিক আছে। বর্তমানে তো শান্তিবাজার হসপিটালে একটা হসপিটালটা চালু হয়েছে, কোনো একটা ইমার্জেন্সি রোগী আসলে এখানে কোনো বর্তমান অবস্থা একটা ভালো অ্যাম্বুলেন্স নেই, একটা যে কোনো একটা সুযোগ সুবিধা এখানে পাওয়া যায় না। একটা রোগী আজকে 1 ঘন্টা থেকে 2 ঘন্টা হয়ে গেছে এখানে, কেউ দেখবার মতো কেউ নেবার মতো কোনো সুবিধা নেই এখানে। ডাক্তারবাবুরা আছেন, ডাক্তারবাবুরা কি করতেছে মানে এটা নিজে আমি বলতে পারছি না, কিন্তু দেখতেছেন একটা ভালো একটা অ্যাম্বুলেন্স নেই এখানে, একটা অ্যাম্বুলেন্স দরকার এখানে। একজন মাথা যান, একজন মাথা এদিকে যাই বইয়া কুলেলাম। বহুবার জেলা শিক্ষা দপ্তরের বিদ্যালয়ের বিভিন্ন সমস্যার কথা জানিয়েও কোনো সমাধান না হওয়ায় অবশেষে বিদ্যুৎ, পানীয় জল এবং শিক্ষক এই তিনের অভাবে বিদ্যালয়ে তালা দিয়ে রাস্তা অবরোধ করল ছাত্রছাত্রীরা। ঘটনা সোমবার সকাল 10:30 নাগাদ আমবাসা মহকুমাধীন জওহরনগর কলোনি উচ্চ বিদ্যালয়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান শিক্ষা দপ্তরের এক আধিকারিক, সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ আমবাসা থানার পুলিশ। সবশেষে সিনিয়র ডেপুটি ম্যাজিস্ট্রেটের আশ্বাসে অবরোধ মুক্ত হয় পথ। শিক্ষক দিতেছে না, তার জন্য আমরা রাস্তা আমরা কোনো জানাইছি আমরা কোনো দুজনটা জানাইছি, তারও কিছু করতে পারতো না। বুঝছে আমরা তারা বলছে আমরা যা পারি তাই করতো, আমরা যা কিছু লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে এক আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েতের 60টি ওয়ার্ডের 980 জন রেগার শ্রমিকদের কাজের সুবিধার্থে বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা পরিষদের সদস্যা মল্লিকা শীল সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা।
লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে পঞ্চায়েতের 60টি ওয়ার্ডের 980 জন রেগা শ্রমিকদের কাজের স্বার্থে কুদাল এবং বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা পরিষদের সদস্য মল্লিকা শীল সহ পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। পঞ্চায়েতের পিডিএফ ফান্ড থেকে 1,20,000 টাকা খরচ করে এই জিনিসগুলি প্রদান করা হয়। উপকৃত 980 জন রেগা শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। পঞ্চায়েতের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানায়। এই ডিলিমিটেশন কাজ চলছে, যেমন আমাদের পদুল ব্লকে দক্ষিণ আমচন্দ্রগা আখড়া, ওইটা দুইটা বাক্য হয়ে গেছে। আখড়া একটা নাম হয়ে গেছে জলাই ত্রিশিয়া, জলাই ছড়া নামে আমাদের একটা গ্রাম পঞ্চায়েত নতুন হয়ে গেছে। আর একটা দক্ষিণ আমচন্দ্রগা যে ভিলেজ কমিটি, খুব বড় পঞ্চায়েত, এডিসি ভিলেজ কমিটি, এটা হয়ে গেছে আর একটা নতুন মারেহাট গ্রাম পঞ্চায়েত। আপনারা একটা আগামী আরো 1 বছরের মধ্যে যখন আমাদের নির্বাচনটা হবে, পঞ্চায়েত নির্বাচন, তখন এই পঞ্চায়েতটা বাদ হবে বা সরকারি বিভিন্ন তার অফিস সংস্থা এটাকে রিপেয়ার করা যায়। আর কি করা যায়, যদি টাকা বেশি থাকে তাহলে ওই টাকা দিয়ে একটা কনস্ট্রাকশন করা যায় কিছু কিছু জায়গায়, যেমন এই বক্স কালভা এগুলি করা যায়, শুধু শুধু কাজ করা যায়। কিন্তু এই কাজটা আপনাদের জন্য করতে হবে, এই লক্ষ্মীনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের জনগণের স্বার্থে এই কাজটা করতে হবে। এটা একা কোনো বিষয় না, একজনের সাথে করতে পারবে না। আপনার এই পঞ্চায়েত যদি খারাপ হয়ে যায়, পঞ্চায়েত অফিস আগামী দিনে আরো কিছু কাজ করা বাকি আছে, এই কাজগুলো আমরা দেখবো কি করে করা যায়। এখন বৃষ্টি সিজন চলে গেছে, আমাদের বর্ষা চলে গেছে, কিছু কিছু রাস্তা, কিছু কিছু কাজ আপনাদের দাবিগুলো আছে, এগুলো আমরা করব আমাদের ব্লক এবং আমরা জেলা পরিষদের স্থান থেকে কি করা যায় এটা চেষ্টা করব। আমি সবাই নেব না, অনেক বেশি লোক আপনাদের, অনেক জায়গাতে 150-200 জন পাওনিয়া, আর আপনাদের পাওনিয়া 900 মতন, তাহলে এই 900 জনকে দিতে হবে একদিন। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সময় খুব ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরবো বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামাং চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম। স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। আসন্ন পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও ইতিমধ্যেই কাজে নেমে পড়ে বামফ্রন্ট। রবিবার নির্বাচনকে কেন্দ্র করে খোয়াই 11 নং ওয়ার্ডে গঠন করা হয় বুথ কমিটি। এদিন বুথ কমিটি গঠন সভায় 3 পরিবারের 10 জন ভোটার সিপিআইএম দলে যোগদান করে। রাজ্যে পৌর পরিষদ, নগর পঞ্চায়েতগুলি নির্বাচনের ঘোষণা এখনো দেয়নি রাজ্যের নির্বাচন কমিশন, কিন্তু তার মধ্যেই বামফ্রন্টের নির্বাচনী কাজ শুরু করে দিল বামফ্রন্ট। শুরু হলো খোয়াই পৌর পরিষদের 11 নং ওয়ার্ডে বুথ কমিটি গঠনের মাধ্যমে। আর এই বুথ কমিটি গঠনের দিনই চিন্তার বাস বাম বিরোধী শিবিরে। বুথ কমিটি গঠনের সভায় 3 পরিবারের 10 জন ভোটার যোগ দিল লাল ঝান্ডার শিবিরে। রবিবার পড়ন্ত বিকেলে খোয়াই বিআরসি হলে আয়োজিত 11 নং ওয়ার্ডের জনগণদের নিয়ে এক সভার মাধ্যমে নির্বাচনী কাজ পরিচালনার জন্য গঠিত হলো বুথ কমিটি। এদিনকার এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সম্পাদক সমীর দেব সরকার, উপস্থিত ছিলেন দলের খোয়াই মহকুমা কমিটির সদস্য নির্মল বিশ্বাস, অঞ্চল সম্পাদক পলাশ ভৌমিক সহ অন্যান্য নেতৃত্বরা। সভা থেকে আগামী পৌর পরিষদ নির্বাচনে শান্তি, সম্প্রীতি আরো অধিক উন্নয়নের স্বার্থে বাম প্রার্থীদের জয়ী করার আহ্বান রাখেন নেতৃত্বরা। সাধারণ মানুষের মাথায় একটাই চিন্তা, কাকে আমি আমার পবিত্র ভোটের অধিকার কার্ডটা প্রয়োগ করব। যারা আমাকে সম্মান দেয় না, যারা আমাকে ভোটের অধিকারী দিতে দেয় না, সেই বড় লোকের দল কংগ্রেস, বলি তৃণমূল কংগ্রেস, বিজেপি, এদেরকে কি জন্য ভোট দেব? এরা তো ভোটের মর্ম বুঝে না। আজকে ভোট না, প্রতিটা ভোট আমরা গণে গণে দেব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। 1 বছর পূর্বে কালবৈশাখীর ঝড়ে করবুক ব্লকের অধীন উত্তর একছড়ি এডিসি ভিলেজের ভালুকাবাড়ি পাড়ার অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি টিনের ছাউনি উড়ে যায়। আজ 1 বছর অতিক্রান্ত হলেও এখন পর্যন্ত মেরামত করা হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি। এ নিয়ে দপ্তরের নেই কোনো হেলদোল। কালবৈশাখীর ঝড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি উড়ে যাওয়ার পর 1 বছরের বেশি সময় অতিক্রান্ত হয়ে গেলেও এখনো পর্যন্ত সংস্কারের কোনো উদ্যোগ নেই। ফলে ঝড় বৃষ্টির মধ্যেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পরিচালনা করতে বহু দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ প্রশাসনিক কর্মকর্তারা সবকিছু অবগত থেকেও কুম্ভনিদ্রায় আচ্ছন্ন, যার ফলে এলাকায় ব্যাপক ক্ষোভ বিরাজ করছে। করবুক ব্লকের অধীন উত্তর একছড়ি এডিসি ভিলেজের ভানুকারবাড়ি পাড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বেহাল অবস্থা।
গত বছর কালবৈশাখীর দমকা ঝড়ে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের টিনের ছাউনি উড়ে যায়। টিনের ছাউনি না থাকায় বিগত 1 বছর বৃষ্টির মধ্যেই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনা করা কষ্টকর হয়ে দাঁড়ায়। অনবরত বৃষ্টির জল পড়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের এক প্রান্তের ওয়াল বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। যে কোনো সময় বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মেঝটিও নিচের দিকে চলে যাচ্ছে। ওই কেন্দ্রের দিদিমণি চন্দনা দাস জানান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাউনি উড়ে যাওয়ার পরেই সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছেন। করবুক ব্লকের বিডিও অমর্ত্য বর্মন গিয়ে কেন্দ্রটি পরিদর্শন করেও এসেছিলেন, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। তবে করবুকের সিডিপিও সন্ধ্যা কলই জানান, খুব শীঘ্রই ওই কেন্দ্রের টিনের ছাউনিটি সংস্কার করা হবে। বালু কারবারি করা, এটা রিপোর্ট করা হয়েছে। রিপোর্ট করার পরে আমাদের কাছে বালু প্লেস হয়ে গেছে। তো আমার মনে হয় এটা অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টিং এজেন্সি তো আমাদের ব্লক, ইমপ্লিমেন্টিংটা করে কনস্ট্রাকশনটা করে ব্লক, তো মনে হয় তারা ইমিডিয়েটলি এটা টেক আপ করবে। কিভাবে হয়েছে এরকম? এটা আপনি জানাইছিলেন অফিসে? সিডিপিও দেখিয়ে গেছে ব্যাপারটা, ভিডিও দেখিয়ে গেছে। কি আশ্বাস দিছে কবের মধ্যে করবো এটা? ভিডিও কবে দেখিয়ে গেছে এটা? এখনো পর্যন্ত কাজ ধরা হয়নি। আর এখন মানে এই অবস্থাতে আপনার কিরকম অসুবিধা হয় এখানে ক্লাস চালাইতে? বই তো লাগে, অনেক সময় ঝড় তুফান এলো, ক্লাস আরম্ভ হইলো, বাচ্চাদের যদি কোনো কিছু হতো বইয়ের কারণ নাই দেখা পানিটা নিচে গা, তখন ওই জল করে এই জায়গাটা রিপোর্ট ফোকাস ত্রিপুরা। রবিবার খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হলো এসএফআই ষষ্ঠ কলেজ অঞ্চল সম্মেলন। এদিন বক্তারা শিক্ষার গেরুয়াকরণের বিরুদ্ধে লড়াইকে তীব্রতর করার আহ্বান রাখেন। শিক্ষায় গেরুয়াকরণের বিরুদ্ধে আগামী লড়াইকে তীব্রতর করার আহ্বান নিয়ে রবিবার খোয়াই দশরথদেব মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত হল ভারতের ছাত্র ফেডারেশনের ষষ্ঠ কলেজ অঞ্চল সম্মেলন। সম্মেলনের সূচনা করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা। সম্মেলনে আলোকপাত করেন সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় কমিটির সদস্য পলাশ ভৌমিক, সংগঠনের বর্তমান রাজ্য সহ সম্পাদক শম্ভু দাস অন্যান্যরা। বক্তারা তাদের আলোচনায় বর্তমান কেন্দ্রীয় সরকারের শিক্ষার গেরুয়াকরণের বিরুদ্ধে এবং বর্তমান ছাত্র সমাজকে আত্মকেন্দ্রিকতার ঊর্ধ্বে উঠে সবার স্বার্থে সংগঠনের লড়াইকে বেগবান করার উপর গুরুত্ব আরোপ করেন। সমাজের জন্য ছাত্রছাত্রীদের এগিয়ে আসবার জন্য স্লোগান দেয়, তখন স্বাভাবিকভাবে আজকের প্রজন্মের যারা ছেলেমেয়ে, স্কুল কলেজ পড়ুয়া যারা ছেলেমেয়ে, তাদের ভাবনার মধ্যে একটা বিষয়ের প্রতিনিয়ত কাজ করে যে আমি তো শুধুমাত্র আমার নিজের জন্য ভাববো, আমাদের দেশ আমার সমাজ নিয়ে ভাবার প্রয়োজন, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। এই কাজগুলো হচ্ছে সমাজের মধ্যে যারা রাজনীতি করে তাদের কাজ, যারা রাজনীতি করে তারাই দেশ সমাজ নিয়ে ভাববে, আমাদের এসব নিয়ে তাদের কোনো ভাবার প্রয়োজন নেই। এই ধরনের একটা ভূভাগী সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে গোটা দেশে এসএফআই সংগঠনকে তাদের সাংগঠনিক কাজকর্ম পরিচালনা করতে হচ্ছে। এবং এটা ঠিক যে আজকে এসএফআই সংগঠন শুধুমাত্র আমাদের ত্রিপুরা রাজ্য, আমাদের খোয়াই মহকুমা বা যেখানে যেখানে বামপন্থী আন্দোলন শক্তিশালী সেই সমস্ত জায়গাগুলোর মধ্যে এসএফআই সংগঠন তার কাজকর্মকে পরিচালনা করছে, ঘটনা তা না। আমাদের ভারতবর্ষের এমন কোন প্রান্ত নেই, আমাদের ভারতবর্ষের এমন কোন রাজ্য নেই যেখানে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের শ্বেত পতাকাকে কাঁধে তুলে নিয়ে ছাত্রছাত্রীদের সংগঠিত করার ক্ষেত্রে এসএফআই এর কর্মী বন্ধুরা লড়াইয়ের ময়দানে নেই, এমন কোন স্থান, এমন কোন জায়গা আপনারা খুঁজে পাবেন না। ব্যুরো রিপোর্ট ফোকাস ত্রিপুরা। আবারও নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড।
আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়ার সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। জোরালো প্রচার এবং জমজমাট উদ্বোধনের মাধ্যমে শনিবার থেকে অমরপুরে শুরু হয় 4 দিন ব্যাপী গোমতী জেলা বইমেলা। এই বইমেলাতে বুক স্টলগুলিতে দেখা যায় ক্রেতা বিক্রেতাদের মধ্যে ব্যস্ততা, কিন্তু এই ব্যস্ততার মধ্যে বাধা ঘটায় বিদ্যুৎ বিভ্রাট, যার ফলে অতিষ্ঠ সবাই। জোরালো প্রচার এবং জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শনিবার থেকে অমরপুর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে শুরু হয় 4 দিন ব্যাপী গোমতী জেলাভিত্তিক বইমেলা। জেলাভিত্তিক এই বইমেলায় স্টল নিয়ে বসে রাজ্যের বিভিন্ন প্রান্তের বই বিক্রেতারা। বইয়ের স্টলগুলিতে বিক্রিও চলছিল ভালোই। অমরপুরে দীর্ঘদিন পর বইমেলা হওয়ায় স্বাভাবিকভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে বই কিনতে মেলায় হাজির বইপ্রেমী এবং বই পিপাসু অমরপুরবাসী। কেনাবেচাও চলছিল ভালোই, কিন্তু বিদ্যুৎ চপলতার মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। হঠাৎই লুকে পড়া মেলায় ঘনিয়ে আসলো অন্ধকার।
কেউ কোনো কিছু বুঝে ওঠার আগে ঘোর অন্ধকার এবং ব্যবসা গরমের হাত থেকে রেহাই পেতে যে যার মতো করে মেলা থেকে বেরিয়ে আসে। মুহূর্তের মধ্যেই যেন মেলা প্রাঙ্গণ ফাঁকা হয়ে যায়, আর যার ফলে আয়োজকদের মধ্যে চিন্তার বাস লক্ষ্য করা যায়। অভিযোগ জানাতে লাগলো আয়োজকদের বিরুদ্ধে। শুরু হয় মেলায় আসা ব্যবসায়ী থেকে বইপ্রেমী মানুষদের মধ্যে বিদ্যুৎ বিভ্রাট নিয়ে জল্পনা। তো কিছুই দেখতেছি না, কাস্টমার দেখতেছে না, কাস্টমার আসলে দেখলাম দোকানে আসলো, এখন দিদি চলে যাওয়াতে চলে না, অন্য অসুবিধা না, অসুবিধা খুব হচ্ছে। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। জেলা ভিত্তিক স্পোর্টস মিট শুরু হলো উত্তর ত্রিপুরা জেলার কদমতলায়। পতাকা উত্তোলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাপতি প্রতিভা দাস। সোমবার সকাল 7 ঘটিকা থেকে শুরু হয় প্রতিযোগিতা। জেলাভিত্তিক স্পোর্টস মিট শুরু হলো কদমতলা মাঠে। আর জেলাভিত্তিক মিটের জন্য প্রেস ক্লাব চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট 2 দিন বন্ধ রাখা হয়। রবিবার বিকেল 4 ঘটিকায় এই মিটের পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের সূচনা করেন উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা দাস। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন নিয়তি দাস। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কদমতলা ব্লকের বিডিও সুভাষ আচার্য, কদমতলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথিরা। এই মিটে উত্তর ত্রিপুরা জেলার 3টি মহকুমা থেকে 92 জন খেলোয়াড় অংশগ্রহণ করেছে। মহকুমাগুলি হল ধর্মনগর, পানিসাগর এবং কাঞ্চনপুর। এই মিটে ছেলেদের অনূর্ধ্ব 17 ফুটবল প্রতিযোগিতার পাশাপাশি অ্যাথলেটিক্স 14, 17, 19 বয়সী ছেলেমেয়েরা উভয় এই খেলায় অংশগ্রহণ করবে। এই 3টি মহকুমা থেকে সোমবার সকাল 7 ঘটিকা থেকে প্রতিযোগিতা শুরু হবে। উত্তর জেলার বিশিষ্ট শারীর শিক্ষক মনীষ পুরকায়স্থ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাপতি প্রতিভা দাস খেলার মান উন্নয়নের রাজ্য সরকারের ভূমিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্যের মধ্যে কদমতলা মাঠে ফুটবল টুর্নামেন্ট করার জন্য প্রেস ক্লাব চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটিকে ধন্যবাদও জানায়। এই মাঠে ফুটবল সহ সব ধরনের খেলা পরিচালিত হয়। এই জেলাভিত্তিক মিটে অংশগ্রহণ খেলোয়াড়রা অতিথিদের গার্ড অফ অনার দেয়। শুরুতে কদমতলা যোগা সংঘের ছাত্রছাত্রীরা যোগ আসনের মাধ্যমে অতিথিদের মন আকৃষ্ট করে। যে ফুটবল প্রতিযোগিতা সেখানে আমরা কদমতলাতে জায়গা দেই এই কারণেই, কারণ আমাদের এখানের একটা ঐতিহ্য কদমতলা ব্লক এলাকার, যে এখানকার জনগণ ফুটবল খেলাটা খুব ভালোবাসেন এবং এখানকার যে পরিকাঠামো সেখানেও সুবিধা আছে, যদিও কিছুটা এখনো ঘাটতি আছে। আমরা অবশ্যই সেই ঘাটতিগুলো পূরণের উদ্যোগ নেব, কারণ আমরা লক্ষ্য করছি যে এই মাঠ ফুটবল খেলার জন্য এখন প্রিয় হয়ে গেছে। কিছুদিন যাবৎ এই 22 সেপ্টেম্বর থেকেও প্রেস ক্লাবের উদ্যোগে ফুটবল খেলা চলছে, আগামীতেও হবে 10 তারিখে মহিলা ফুটবল প্রতিযোগিতা। তো এইসব কারণে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি এবং আগামী দিনেও যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে আমরা উদ্যোগ নেব, সমস্যাগুলি সমাধানেরও উদ্যোগ নেব। আমি শুধু এটুকুই বলবো যে আমাদের বক্তারা বলেছেন যে গ্রামের প্রতিভা ছেলে মেয়েদের মধ্যে আছে, সেটুকু তুলে আনার জন্য স্কুল লেভেল যে ক্রীড়া প্রতিযোগিতা 19টি আইটেমে চলছে, আমরা সেগুলি থেকেও জেলা ভিত্তিক রাজ্য ভিত্তিক পর্যন্ত আমরা গিয়েছি। বিভিন্ন সময় প্রতি বছর আমরা পুরস্কৃত হই। তো পুরস্কার পাওয়াটাও বড় কথা নয়, আমার আলোচনা থাকবে যে ছেলে মেয়েরা পড়াশোনার পাশাপাশি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য প্রতিটি বিদ্যালয়ে, গ্রাম পঞ্চায়েত লেভেলে খেলার মাঠ আছে। প্রতিযোগিতায় নির্বাচিত হয়ে এখানে এসেছেন খেলোয়াড়গণ এবং এখানে সমবেত ক্রীড়াপ্রেমী দর্শকগণ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং কদমতলা ব্লকের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। আজকে এখানে আলোচনা খুব বেশি প্রয়োজন আমি বোধ করিনি, যেখানে আমার আগে আরো 2 জন বক্তা বলেছেন এবং এই অনুষ্ঠানের মাননীয় উদ্বোধিকা নিশ্চয়ই বিস্তৃত আলোচনা করবেন। আমাদের রাজ্য সরকারের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরে এটা সিদ্ধান্ত ছিল যে রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করার আগে মহকুমা ভিত্তিক এবং জেলা ভিত্তিক। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ফোকাস ত্রিপুরায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।
You are watching Focus Tripura, a news and